প্রিয় শিক্ষার্থী, গতিবিদ্যা অধ্যায়ের আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব দ্রুতি এবং বেগ। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দূরত্ব এবং সরণ। দূরত্ব আর সরণ যদি তুমি ভালোভাবে বুঝে যাও তাহলে দ্রুতি এবং বেগ বুঝতে তোমার খুব বেশি বেগ পেতে হবে না, ঠিক আছে? তো আজকের এই ক্লাসটা করার আগে অবশ্যই তোমরা দ্বিতীয় ক্লাসটা করে আসবা এবং এরপরে এই ক্লাসটা করবা, ঠিক আছে? চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি শব্দের সাথে আমরা একটু অল্প পরিচিত বাস্তবিক জীবনে। দ্রুতির যে ইংরেজি শব্দটা আছে সেটা হচ্ছে স্পিড। স্পিড শব্দের সাথে আমরা সবাই পরিচিত। প্রথমে দ্রুতি কাকে বলে এটা পড়তে হবে। দ্রুতি কাকে বলে এটা লেখাও আছে, তবে আমরা আগেই ওটা যাব না, আমরা আগে বিষয়টা বোঝার চেষ্টা করব। দেখো, ধরো এ হচ্ছে যাত্রার শুরুর বিন্দু, স্টার্টিং পয়েন্ট, এ বিন্দু। একটা গাড়ি বা একজন ব্যক্তি বা কোনো একটা বস্তু এ বিন্দু থেকে এইভাবে 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 এই পথে ধরো বি বিন্দুতে আসলো। বি হচ্ছে যাত্রার শেষ বিন্দু, ধরো ফাইনাল পয়েন্ট, বাইন্ডিং পয়েন্ট, যাই বলি না কেন। তো এ থেকে তুমি এই যে এই পথে ধরো বিতে গেলা। তা আমরা সবাই জানি দূরত্ব কি। দূরত্ব হচ্ছে এই পথের দৈর্ঘ্য। এই পথের দৈর্ঘ্য এখানে ডি, অর্থাৎ ডি হচ্ছে দূরত্ব। তো এখন দেখো, এ থেকে তুমি বিতে গেলা, তার মানে তোমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি। তা আমি যদি বলি যে টি সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি, অর্থাৎ এ থেকে বিতে যেতে তোমার টি সেকেন্ড সময় লাগছে। তার মানে এতে তুমি যখন ছিলা তখন টাইম কাউন্টটা শুরু হয়, ধরো এখানে টাইম হচ্ছে 0। আর বিতে তুমি যখন যাও তখন টাইম কাউন্ট শেষ হয়, এখানে টাইম হচ্ছে টি। তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্যে সময়ের ব্যবধানটা কত? সময়ের ব্যবধান হচ্ছে ডেল্টা টি সমান টি মাইনাস 0 অর্থাৎ টি। তাহলে দেখো আমরা এই টি নিলাম, টি সেকেন্ড সময়ে এখানে কত দূরত্ব অতিক্রম হলো? ডি দূরত্ব। তাহলে এখন যদি আমি বলি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে? একক সময় মানে 1 সেকেন্ড, এসআই এককে বললে 1 সেকেন্ড। তাহলে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে? অবশ্যই এটা হবে ডি বাই টি। ডি বাই টি হবে। তো একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব এটাকেই বলে স্পিড। অর্থাৎ একক সময়ে, অর্থাৎ 1 সেকেন্ডে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে তার দ্রুতি। তাইলে দেখো সংজ্ঞায় কি বলছে? কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুটির দ্রুতি বলে। কোনো বস্তু একক সময়ে যত দূর যাবে, যে দূরত্ব অতিক্রম করবে সেটাই তার দ্রুতি। তো আরেকটা সংজ্ঞা লেখা আছে, এটাও লিখলে হবে যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তো আমরা এটা নিলাম যে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি বাই টি। তাহলে দ্রুতি কি? আমরা লিখতে পারি দ্রুতিকে প্রকাশ করব ভি দ্বারা। ভি সমান হবে ডি বাই টি। দ্রুতি সমান ভি সমান হবে ডি বাই টি। যদি আমরা এটা বাংলায় বলি, ভাষা দিয়ে লিখি, তাইলে দ্রুতি সমান হবে দূরত্ব বাই সময়। দ্রুতি সমান হবে দূরত্ব বাই সময়। তাহলে এর একক কি হবে? একক হবে, দেখো দ্রুতির একক হবে, ধরো দূরত্বের একক আমি বসালাম মিটার, সময়ের একক বসালাম সেকেন্ড, তাহলে এটা হবে মিটার পার সেকেন্ড। এসআই এককে বললে হবে মিটার পার সেকেন্ড। আবার দূরত্বের একক যদি আমি বসাই কিলোমিটার আর সময়ের একক যদি আমি বসাই সেকেন্ড, তাহলে এটা কি হবে? কিলোমিটার পার সেকেন্ড হবে। আবার দূরত্বের একক যদি আমি বসাই কিলোমিটার আর সময়ের একক সেকেন্ডে না বসাই যদি ঘন্টায় বসাই, তাহলে হবে কিলোমিটার পার আওয়ার।
তো এইটা এই যে এককটা দেখছো না, কিলোমিটার পার সেকেন্ড, এটা কিন্তু অনেক জায়গাতেই ব্যবহার হয়। যখন দেখবা যে স্যাটেলাইটের বেগ বা অনেক বেশি বেগের যখন কথা বলা হয় তখন কিলোমিটার পার সেকেন্ড ব্যবহার হয়। আর এটা হচ্ছে আমাদের দ্রুতির এসআই একক, আর এইটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, বহুল ব্যবহৃত একটা একক। গাড়ির বেগ ক্ষেত্রে আমাদের যে গাড়ি ঘোড়া চলে সেগুলোর বেগ বোঝাতে আমরা কিলোমিটার পার আওয়ার কিন্তু বুঝাই। তো অঙ্কে যদি কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানানোর জন্য সবসময় এইটা দিয়ে গুণ করবা, 1000 ভাগ 3600। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 1000 ভাগ 3600 দিয়ে সবসময় গুণ করে দিবা। তার মানে তোমাকে যদি আমি বলি যে 72 কিলোমিটার পার আওয়ার সমান কত, তাহলে 72-এর সাথে 1000 গুণ করবা, দিয়ে 3600 ভাগ করবা, করে এটা হবে 20 মিটার পার সেকেন্ড হবে। এটা হচ্ছে একক। এছাড়াও আরও অনেক রকম একক, মাইল, ফিট, এগুলোতেও লেখা যাবে। তো এটা হচ্ছে দ্রুতি। আর দ্রুতি কী রাশি যদি বলি, দ্রুতি কী রাশি? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, এর কোনো ডিরেকশন নাই। কেন নাই? দেখো, দ্রুতি সমান দূরত্ব বাই সময়। তো এই দূরত্বটা কি? এই দূরত্ব স্কেলার। সময়টা কি? সময় তো স্কেলারই। স্কেলার ভাগ স্কেলার, তাহলে দ্রুতির কিন্তু ভেক্টর হওয়ার কোনো চান্স নাই। যেহেতু দূরত্ব স্কেলার রাশি, অতএব দ্রুতিও কি হবে? দ্রুতিও হবে স্কেলার রাশি। এখন খেয়াল করো, যদি তোমাকে বলে যে কোনো বস্তুর দ্রুতি 20 মিটার পার সেকেন্ড, এর অর্থ কি? কোনো বস্তুর দ্রুতি 20 মিটার পার সেকেন্ডের অর্থ কি? তো এর অর্থ হলো, দেখো অর্থটা লেখার আগে নিজেই একটু বোঝার চেষ্টা করো, তাহলে অর্থ তুমি নিজেই লিখতে পারবা। এখানে বলছে 20 মিটার পার সেকেন্ড, এই কথাটা একটু ভেঙে আমরা লিখি, 20 মিটার পার সেকেন্ড। পার শব্দের অর্থ হচ্ছে প্রতি, পার শব্দের অর্থ কি? প্রতি। তাহলে প্রতি শব্দের অর্থ কিন্তু আসলে এক বোঝায়। তাহলে 20 মিটার, এটা একটা দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব 20 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে। তাহলে 20 মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এর অর্থ 20 মিটার পার সেকেন্ডের অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তাহলে দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, দ্রুতির অর্থ হচ্ছে এটা 20 মিটার পার সেকেন্ডের দ্রুতি, প্রতি সেকেন্ডে 20 মিটার যায়। 30 মিটার পার সেকেন্ডের অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে 30 মিটার যায়। 50 মিটার পার সেকেন্ডের অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে 50 মিটার যায়। ধরো 90 কিলোমিটার পার আওয়ারের অর্থ হচ্ছে প্রতি ঘন্টায় 90 কিলোমিটার করে যাচ্ছে, প্রতি ঘন্টায় 90 কিলোমিটার করে যাচ্ছে, মানে 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা গেল দ্রুতি। আরেকটা জিনিস মনে রাখবা, দ্রুতির মান সব সময় পজিটিভ হয়। আগের ভিডিওতে আমি বলছিলাম যে দূরত্ব সব সময় পজিটিভ হয়। কি বলছিলাম? দূরত্ব সব সময় পজিটিভ হয়। তাহলে যেহেতু দ্রুতি সমান যেহেতু দূরত্ব বাই সময়, তো দূরত্ব যেহেতু সব সময় পজিটিভ, তাহলে দ্রুতিও সব সময় কি হবে? পজিটিভ হবে। দূরত্ব যেহেতু নেগেটিভ হয় না, দ্রুতিও নেগেটিভ হবে না। তাহলে কোনো বস্তুর দ্রুতি সবসময় কি? সবসময় পজিটিভ। আচ্ছা, এবার আসো গড় দ্রুতি। গড় দ্রুতিটা কি? ধরো এ বিন্দু থেকে তুমি বি বিন্দুতে গেছো, এ থেকে বিতে তুমি ধরো এই পথে এইভাবে তুমি গেছো, ঠিক আছে? তো এ থেকে বিতে যাওয়ার সময় তুমি ধরো কখনো স্লো গেছো, কখনো তুমি ধরো ফাস্ট গেছো, কখনো ধরো তুমি একটু থেমে রেস্ট নিয়ে নিছো, যাওইনি, থেমেছিলা। তো যাই হোক, এ থেকে
বিতে তুমি যে গেছো এটা হলো এখানে মোট দূরত্ব হলো ডি, আর মোট সময় হলো টি। যদি তাই হয় তাহলে গড় দ্রুতি হচ্ছে, গড় দ্রুতিকে আমরা প্রকাশ করব ভি এর উপর এইভাবে আমি একটা টান দেবো, এটা হচ্ছে বার এভারেজ। তাহলে ভি এভারেজ হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। গড় দ্রুতি হচ্ছে ভি হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। এখানে যাত্রাপথে বস্তু কখন কিভাবে গেছে আমি ওর প্রতি সেকেন্ডের হিসাব নিব না। বস্তুটা যখন যাবে আমি ওর প্রতি মুহূর্তের হিসাব নিব না, প্রতি সেকেন্ডের হিসাব নিব না। আমি শুধু দেখব যে একটা স্থান থেকে আরেকটা স্থানে যেতে ওর মোট দূরত্ব কত আর মোট সময় কত, দিয়ে মোট দূরত্বটাকে মোট সময় দিয়ে আমি ভাগ করে দিব। ধরো তুমি তোমার বাসা থেকে, ধরো এটা তোমার বাসা, বাসা থেকে বের হয়ে এইভাবে হেঁটে 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 তুমি বাজারে গেছো। ধরো তোমার বাসা থেকে বাজারের দূরত্ব ধরো 400 মিটার। বাসা থেকে বাজারের দূরত্ব ধরো 400 মিটার। এখন মনে করো তোমার এখানে সময় লাগছে, ধরো তুমি কখনো ধরো হেঁটে হেঁটে গেছো, তখন তোমার সময় লাগছে ধরো 300 সেকেন্ড। কিছু দূর তুমি হেঁটে হেঁটে গেছো, তোমার 300 সেকেন্ড সময় লাগছে। তারপর ধরো তুমি কিছুক্ষণ সাইকেলে চড়ে গেছো, তোমার সময় লাগছে ধরো 20 সেকেন্ড। তারপর ধরো তুমি কিছুক্ষণ থেমেছিলা, তুমি ধরো 50 সেকেন্ড থেমেছিলা। এইভাবে মোট তাহলে 300 সেকেন্ড ধরে তুমি ধীরে ধীরে হেঁটে গেছো, 20 সেকেন্ড তুমি সাইকেলে করে ধরো একটু ফাস্ট গেছো, 50 সেকেন্ড ধরো তুমি থেমেছিলা, তারপর আবার ধরো 10 সেকেন্ড তুমি দৌড়ায় গেছো, যে বাজারে পৌঁছায় গেছো। তাহলে তোমার মোট সময় লাগছে কত? 300, 350, 380 সেকেন্ড। এক এক সময় তুমি এক একভাবে গেছো, কিন্তু এটা কোনো হেডেক না। এখানে তোমার যেভাবে ইচ্ছা তুমি যাও, কখনো ফাস্ট যাও, কখনো স্লো যাও, সর্বোপরি তোমার মোট সময় লাগছে 380 সেকেন্ড। তাহলে আমরা বলবো তো তোমার গড় দ্রুতি হচ্ছে বাসা থেকে বাজারের মোট দূরত্ব হচ্ছে 400 আর মোট সময় হচ্ছে 380, যা হবে এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার গড় দ্রুতি। তাহলে ঠান্ডা মাথার মধ্যে এটা ভালোভাবে ঢুকায় নাও। গড় দ্রুতি হলো মোট দূরত্ব বাই মোট সময়। স্পিড বাড়তে বাড়তে যাক, স্পিড কমতে কমতে যাক, তুমি রাস্তায় যেতে যেতে কিছুক্ষণ ঘুম পেরে নাও, কোনো সমস্যা নেই। গড় দ্রুতি হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। কথা ক্লিয়ার? গড় দ্রুতি মানেই হলো মোট দূরত্ব বাই মোট সময়। এটার এককও মিটার পার সেকেন্ডই হবে, কারণ এটা তো দ্রুতি। তাহলে মনে রাখবা, গড় দ্রুতি কি? মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করতে হবে। ধরো আরেকটা এক্সাম্পল দিই। ধরো একটা গাড়ি রাজশাহী থেকে ছেড়ে গেছে, রাজশাহী থেকে ঢাকায় গেছে। রাজশাহী থেকে ঢাকার দূরত্ব ধরো 260 কিলোমিটার। 260 কিলোমিটার, এটা কিন্তু দূরত্ব, এটা কিন্তু সরণ না, রাস্তা কিন্তু আঁকাবাঁকা। এই পথের দৈর্ঘ্য কিন্তু 260 কিলোমিটার। এখন যেতে ধরো কখনো গাড়ি জোরে গেছে, কখনো আসতে গেছে, কখনো একটা হোটেলে দাঁড়াইছে, কখনো ধরো জ্যামে পড়েছিল, সব মিলে ধরো 5 ঘন্টা সময় লাগছে। 5 ঘন্টা সময় লাগছে। তাহলে এখানে 260 ভাগ 5 যেটা পাবা, এটা একক হবে কিলোমিটার পার আওয়ার। 260 ভাগ 5, ক্যালকুলেটর দেখি, 260 ভাগ 5 এটা কত হবে বলো? 52। তাহলে 52 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে এই গাড়িটার গড় দ্রুতি। কারণ গাড়ি তো সবসময় একই স্পিডে যায়নি, কখনো আসতে গেছে, কখনো জোরে গেছে। গড়ে গাড়িটা সবসময়, গাড়ির স্পিড ছিল 52 কিলোমিটার পার আওয়ার। তার মানে কখনো গাড়ির স্পিড 52-র বেশি ছিল, কখনো কম ছিল। গড়ে গাড়িটা প্রতি ঘন্টায় 52 কিলোমিটার করে গেছে, এই জন্য গড় দ্রুতি হচ্ছে 52 কিলোমিটার পার।
আচ্ছা, তাহলে গড় দ্রুতি কি আমরা পড়লাম যে গড় দ্রুতি মানে মোট দূরত্ব বাই মোট সময়। এবার দেখো, এবার বলছে দ্রুতি হচ্ছে সাধারণত দুই প্রকার। দ্রুতি সাধারণত দুই প্রকার, এক হচ্ছে সমদ্রুতি আর একটা হচ্ছে অসমদ্রুতি। সমদ্রুতি আর অসমদ্রুতি এই দুটো জিনিস কি আমরা একটু দেখব। দেখো, সমদ্রুতিতে বলছে যে কোনো গতিশীল বস্তু যদি সমান সমান সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুর দ্রুতিকে আমরা বলবো সমদ্রুতি। তার মানে প্রত্যেকটা নির্দিষ্ট সময়ে একই দূরত্ব অতিক্রম করতে হবে। ধরো আমি হিসাব করলাম, 1 সেকেন্ড করে হিসাব করছি। তো ধরো এ থেকে বিতে গেলাম, ধরো এটা অতিক্রান্ত দূরত্ব 4 মিটার, টাইম লাগলো 1 সেকেন্ড। এ থেকে বিতে যেতে সময় লাগলো 1 সেকেন্ড আর দূরত্ব হচ্ছে 4 মিটার। তারপর ধরো বি থেকে সিতে গেল বস্তুটা, ধরো এখানে সময় লাগলো 8 মিটার, দূরত্ব হচ্ছে 8 মিটার, টাইম হচ্ছে 2 সেকেন্ড। তাহলে বি থেকে সিতে যেতে অতিক্রান্ত দূরত্ব 8 মিটার আর টাইম হলো 2 সেকেন্ড। তারপর ধরো বস্তুটা সি থেকে আবার ডিতে গেল 4 মিটার, সময় লাগলো 1 সেকেন্ড। তারপর ধরো ডি থেকে বস্তুটা ইতে গেল, অতিক্রান্ত দূরত্ব 12 মিটার, টাইম হলো 3 সেকেন্ড। তাহলে একটা বস্তু দেখো, প্রথম 1 সেকেন্ডে 4 মিটার গেছে, পরের 2 সেকেন্ডে 8 মিটার গেছে, পরের 1 সেকেন্ডে 4 মিটার গেছে, পরের 3 সেকেন্ডে 12 মিটার গেছে। তাহলে আমি যদি বলি যে এখানে এ থেকে বি এর মধ্যে দ্রুতিটা কত, এ থেকে বি এর মধ্যে দ্রুতি হচ্ছে, দূরত্ব হচ্ছে 4, সময় হলো 1, তাহলে দ্রুতি হলো 4 মিটার পার সেকেন্ড। বি থেকে সি এর মধ্যে দ্রুতি কত বলো তো? বি থেকে সি এর মধ্যে দ্রুতি হলো, বি থেকে সিতে দূরত্ব হলো 4, দূরত্ব হলো 8 আর টাইম হলো 2, তাহলে এখানে দ্রুতি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। সি থেকে ডিতে কি, সি থেকে ডিতে দ্রুতি হচ্ছে, দেখো দূরত্ব হলো 4, টাইম হলো 1, তাহলে 4 মিটার পার সেকেন্ড। ডি থেকে ই দেখো, ডি থেকে ই, ডি থেকে ইতে টাইম, দূরত্ব হলো 12 মিটার, টাইম হলো 3 সেকেন্ড, তাহলে দ্রুতি হলো 4 মিটার পার সেকেন্ড। আবার এই অংশ না নিয়ে তুমি ইচ্ছে মতো অংশ নাও, ধরো এ থেকে সি নিলাম, এ থেকে সি এর মধ্যে দেখো দূরত্ব কত, 4 যোগ 8, দূরত্ব কিন্তু এটা পথের দৈর্ঘ্য, 4 যোগ 8 12 মিটার, আর সময় হচ্ছে 1 সেকেন্ড আর 2 সেকেন্ড, মোট 3 সেকেন্ড। তাও দেখো দ্রুতি হবে 4 মিটার পার সেকেন্ড। তুমি যদি টোটালটা একবারে নির্ণয় করো, এখানে যদি গড় দ্রুতি একবারে নির্ণয় করো, এখানে যদি গড় দ্রুতি নির্ণয় করো তাহলে কি হবে? দেখো গড় দ্রুতি মানে মোট দূরত্ব, মোট দূরত্ব কত? 4, 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 12 হচ্ছে 28, তাই না? আর টাইম কত দেখো, 1 সেকেন্ড আর 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ড আর 1 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 আর 3 7 সেকেন্ড, তাহলে 28 মিটার বাই 7 সেকেন্ড কত হয় দেখো, 4 মিটার পার সেকেন্ড। তার মানে সমদ্রুতি মানে কি? মানে এখানে বস্তুটা প্রতি সেকেন্ডে 4 মিটার করে যাচ্ছে, কম বেশি যাচ্ছে না। প্রথম সেকেন্ডে যদি 4 মিটার যায়, পরের সেকেন্ডেও 4 মিটার যাচ্ছে, তারপরের সেকেন্ডেও 4 মিটার যাচ্ছে, তারপরের সেকেন্ডেও 4 মিটার যাচ্ছে, প্রত্যেক সেকেন্ডে 4 মিটার করে যাচ্ছে। কোনো সেকেন্ডে 3 মিটার বা কোনো সেকেন্ডে 5 মিটার যাচ্ছে না। তার মানে প্রত্যেকটা সময়ে দেখো সমান সমান সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 4 মিটার করে যাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো? বস্তু যাচ্ছে প্রত্যেক সেকেন্ডে 4 মিটার করে, এমন না যে প্রথম সেকেন্ডে 4 মিটার, যে পরের সেকেন্ডে 5 মিটার গেলাম, তারপরের সেকেন্ডে 3 মিটার গেলাম, এটা না। প্রথম সেকেন্ডে 4 মিটার, পরের সেকেন্ডে 4 মিটার, পরের সেকেন্ডে 4 মিটার, প্রত্যেক সেকেন্ডে 4 মিটার করে যাচ্ছে, এটাই হচ্ছে সমদ্রুতি। তাহলে আমি যদি বলি যে একটি বস্তুর সমদ্রুতি হচ্ছে 10, সমদ্রুতি হলো 10 মিটার পার সেকেন্ডের মানে কি? সমদ্রুতি 10 মিটার পার সেকেন্ডের মানে কি? মানে একটা বস্তু প্রত্যেক সেকেন্ডে 10 মিটার করে যাবে, গড়ে না, লিটারেলি যাবে। প্রথম সেকেন্ডে 10 মিটার, পরের সেকেন্ডেও 10 মিটার, গড়ে 10 মিটার করে যাচ্ছে না, লিটারেলি প্রত্যেক সেকেন্ডে একই দূরত্ব অতিক্রম করছে। তাহলে সমদ্রুতি মানে হলো সমান সমান সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করবে, সেটাকে আমরা বলবো সমদ্রুতি। কথা বোঝা গেছে? যে কোনো অংশের দূরত্ব, তুমি যদি এ থেকে ডি এর মধ্যেও দ্রুতি মাপো, দেখো এ থেকে ডি এর মধ্যেও যদি দ্রুতি মাপো, 4 মিটার, 8 মিটার, 4 12,
12 4 16, তাহলে এ থেকে ডি এর মধ্যে দূরত্ব হলো 16 মিটার, আর সময় 1 2 3 আর 4 সেকেন্ড, তাও ওই 4 মিটার পার সেকেন্ডই হবে। এটাকে বলে সমদ্রুতি। তাহলে এবার আসো অসমদ্রুতিটা কি বলছে। অসমদ্রুতি হচ্ছে সমান সমান সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করবে না। প্রথম সেকেন্ডে যদি একটা বস্তু 10 মিটার যায়, ধরো একটা বস্তু এ থেকে বিতে গেল, 1 সেকেন্ডে গেল 4 মিটার। তারপর ধরো বি থেকে সিতে বস্তুটা 1 সেকেন্ডে গেল 7 মিটার। তারপর ধরো সি থেকে ডিতে গেল 10 মিটার, তাও 2 সেকেন্ডে। তার মানে কি? তার মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম করছে না। প্রথম সেকেন্ডে 4 মিটার, পরের সেকেন্ডে 7 মিটার, পরের 2 সেকেন্ডে 10 মিটার, এইভাবে বস্তুটা যাচ্ছে। তাইলে আমি যদি বলি এ থেকে বি এর মধ্যে দ্রুতি কত, তাহলে 4/1 4 মিটার পার সেকেন্ড। এ থেকে সি এর মধ্যে দ্রুতি কত, এ থেকে সি এর মধ্যে দ্রুতি হবে, দেখো দূরত্ব এ থেকে সি এর মধ্যে দূরত্ব হচ্ছে 4 আর 7 11 মিটার, 11 মিটার বাই 2 সেকেন্ড, এটা হবে 5.5 মিটার পার সেকেন্ড। আবার শুধু যদি বিসির কথা বলি, শুধু বিসির মধ্যে দ্রুতি কত, দেখো বিসির মধ্যে দূরত্ব কত 7 মিটার, টাইম কত 1 সেকেন্ড, এটা 7 মিটার পার সেকেন্ড। ভিন্ন ভিন্ন মান আসছে, তাই না? তার মানে প্রত্যেক সেকেন্ডে বস্তু একই দূরত্ব অতিক্রম করেনি। প্রথম সেকেন্ডে যেটুকু গেছে, পরের সেকেন্ডে তার চাইতে কম বা বেশি দূরত্ব অতিক্রম করছে, তারপরের সেকেন্ডে আবার আরেক রকম দূরত্ব অতিক্রম করছে। সেইটাকেই আমরা বলবো অসমদ্রুতি। ধরো আরেকবার আঁকি, ধরো এ বি সি ডি ই, ধরো আমি 1 সেকেন্ড করে ধরলাম। তো ধরো এখানে 3 মিটার গেছে, পরে এখানে 4 মিটার গেছে, এখানে ধরো 6 মিটার গেছে, এখানে ধরো 8 9 মিটার গেছে। তাহলে প্রথম সেকেন্ডের দ্রুতি 3, পরের সেকেন্ডের দ্রুতি 4, তারপরের সেকেন্ডের দ্রুতি 6, তারপরের সেকেন্ডের দ্রুতি 9। তার মানে প্রত্যেক সেকেন্ডে সমান সমান দূরত্ব অতিক্রম করছে না। এটাই হলো অসমদ্রুতি। সমদ্রুতি হচ্ছে প্রত্যেক সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, আর অসমদ্রুতি হচ্ছে প্রত্যেক সেকেন্ডে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করবে। এটাকে আমরা বলছি অসমদ্রুতি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, এরপরে বলছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতিটা কি, আগে একটা এক্সাম্পল দেই। ধরো তুমি বাইক চালাচ্ছ কিংবা গাড়ি চালাচ্ছ, বা ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তুমি পাশে বসে থেকে দেখছো। তো এইবার স্বভাবতই তোমার চোখ চলে যাবে, গাড়িতে একটা যন্ত্র থাকে স্পিডোমিটার। স্পিডোমিটার নামে একটা যন্ত্র থাকে যেটা গাড়ির স্পিড মাপে, গাড়িটা কত স্পিডে যাচ্ছে, কত দ্রুতিতে যাচ্ছে সেটা মাপে। এবার তুমি দেখলা স্পিডোমিটারের কাঁটাটা 90-এর ঘরে। এর মানে কি? গাড়ির কাঁটাটা 90-এর ঘরে আছে মানে কি? কোনো একটা সময় তুমি তাকায় দেখলা 90-এর ঘরে। এর মানে কি গাড়িটা কি সবসময় 90-তে চলছে? না, যে মুহূর্তে তুমি ওটা অবজার্ভ করছো ওই মুহূর্তে গাড়ির স্পিড 90। তুমি একটু পর দেখলে এটা একটু কমে 80-তে চলে আসলো। রাস্তাতে তো গাড়ি একই বেগে সবসময় চলে না, গাড়ির স্পিডোমিটারের কাঁটাটা 80-তে দেখাচ্ছে এখন, তার মানে ওই মুহূর্তে গাড়ির স্পিড কত? 80। তো তাৎক্ষণিক দ্রুতি মানে হচ্ছে কোনো একটা মুহূর্তে তার দ্রুতিটা কত সেটা আমাদের জানতে হবে। তো এটা নির্ণয় করার উপায় কি? স্পিডোমিটার তো দেখাই দিচ্ছে একটা যন্ত্র, কিন্তু এটার থিওরিটিক্যাল ব্যাপারটা কি? বলছে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সঙ্গে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে। একটু ভালোভাবে খেয়াল করো। ধরো একটা বস্তু এতে আছে, এতে টাইম হচ্ছে 0, এতে টাইম হলো 0, বিতে হচ্ছে টাইম t। তাহলে এ থেকে তুমি বিতে গেছো, এতে হচ্ছে টাইম 0 আর বিতে হচ্ছে টাইম t। এ থেকে বি এর দূরত্ব হলো d। কিভাবে? দেখো, ধরো যখন টাইম 0
তখন অতিক্রান্ত দূরত্ব ছিল 0, সরি, ধরো তুমি যখন এ বিন্দুতে ছিলা তখন দূরত্ব 0, আর যখন তুমি বি বিন্দুতে আসলা তখন দূরত্ব হলো d। তাহলে এখানে বলো তো সময়ের ব্যবধানটা কত? সময়ের ব্যবধান হচ্ছে ডেল্টা টি, যদিও ডেল্টা টি মানে কিন্তু t - 0 এখানে। আর দূরত্বের পরিবর্তনটা কত? ডেল্টা ডি, ডি মাইনাস 0, এখানে দূরত্ব ডি, এখানে 0, তাহলে দূরত্ব ডি - 0। এই 0টা সবসময় 0 নাও হতে পারে, তাই না? এটা সাধারণত 0 হয় না, মানে যে কোনো ঘটনা, বাস্তবিক ঘটনাগুলোতে টি এর শুরুতে একটা টাইম থাকে, লাস্টে একটা টাইম থাকে। ধরো তুমি একটা এই ক্লাসটা তুমি করছো, ধরো এই ক্লাসটা তুমি রাত 9টায় শুরু করলা, শেষ হলো 10টায়, তাহলে ডেল্টা টি কত হবে? ডেল্টা টি হবে যখন তুমি ক্লাস শুরু করো তখন ঘড়িতে কয়টা বাজে? 9টা। যখন ক্লাস শেষ করো তখন কয়টা বাজে? 10টা। তাহলে এই হচ্ছে 1 ঘন্টা। তাহলে আদি সময় আর শেষ সময়, তো আমরা আদি সময়কে 0 ধরে নিছি, কিন্তু আসলে তো 0 হয় না, তাই না? কোনো একটা টাইম তো থাকে ঘড়িতে। আচ্ছা, এখন ধরো সময়ের ব্যবধান ডেল্টা টি মানে t - 0, দূরত্বের পরিবর্তন 4d মানে ডেল্টা ডি মানে d - 0। তাইলে এখানে দ্রুতি কত বলো তো? দ্রুতি v সমান কিন্তু এই যে দেখো দূরত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। এখন তোমরা বলবা যে ভাইয়া আমরা তো দ্রুতি পড়ার সময় সূত্র এরকম পড়লাম, v সমান d বাই t। অবশ্যই d বাই t, এটা আসলে এরকম ছিল, d - 0 বাই t - 0। তা আমরা জন্য শুধু d বাই t বলছিলাম সিম্পল ফর্মে। এখানে আমরা লিখছি পরিবর্তনের অরিজিনাল ফর্মটা লিখছি, v সমান ডেল্টা d বাই ডেল্টা t। এই ডেল্টা d মানেই কিন্তু আসলে d, আর ডেল্টা t মানেই t, মনে রাখবা। এটা হচ্ছে দ্রুতি, এটা আমরা পড়ছি। এখন যদি তোমাকে বলে যে ঠিক এই বিন্দুটাতে দ্রুতি কত, ধরো এখানে বস্তুটা যখন গেছে না, বস্তুর দ্রুতি ধরো চেঞ্জ হতে হতে গেছে। সমদ্রুতি হলে কিন্তু এই তাৎক্ষণিক দ্রুতি বের করার দরকার নাই, এই সমদ্রুতিটা বের হয় অসমদ্রুতির ক্ষেত্রে। এই তাৎক্ষণিক দ্রুতিটা বের হবে কোথায়? অসমদ্রুতির ক্ষেত্রে। সমদ্রুতিতে তো যে কোনো মুহূর্তের দ্রুতিও একই থাকবে, দ্রুতিও চেঞ্জই হয় না। অসমদ্রুতিতে দ্রুতি চেঞ্জ হতে থাকে, কোনো একটা মুহূর্তের, ধরো তোমাকে আমি বললাম এই বিন্দুতে দ্রুতি কত বের করতে হবে, তাহলে আমাকে একটা কথা বলো তো, এই বিন্দুতে আমরা দ্রুতি বের করার জন্য কি করব জানো? এই বিন্দু এখানে আমরা একটা ক্ষুদ্র একটা অংশ চিন্তা করব, খুবই ক্ষুদ্র একটা অংশ চিন্তা করব। এই দেখো, এটা যদিও দেখতে একটা রেখার মতো লাগছে, কিন্তু এই রেখার দৈর্ঘ্যটা খুবই ছোট। তাহলে এটা হচ্ছে কিন্তু এই দূরত্বটা, দেখো এ বি হচ্ছে আমার দূরত্ব, আর এই ক্ষুদ্র অংশটা হচ্ছে আমার দূরত্বের ক্ষুদ্র অংশ। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে দূরত্বের ক্ষুদ্র অংশ, তার মানে ক্ষুদ্র দূরত্ব। তাহলে এই যে আমি যে পয়েন্টে আমাকে দ্রুতিটা বের করতে হবে, ওইখানে আমি একটা ক্ষুদ্র দূরত্ব নিলাম, ক্ষুদ্র দূরত্বকে তখন আমি ডেল্টা ডি না বলে আমি বলবো ডি ডি। এটা একটু অন্যরকম, দুটোই ডি হয়ে গেছে তাই এরকম একটু ঝামেলা হচ্ছে। তো মনে রাখবা এই যে এই ডিতে বোঝাচ্ছে দূরত্ব, আর তার পাশে একটা ডি আছে না, এটা দিয়ে বোঝাচ্ছে দূরত্বের ক্ষুদ্র পরিবর্তন, ক্ষুদ্র দূরত্ব এটা। আর তাহলে এই ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করতে কি টি সময় লাগবে বলো? এই ক্ষুদ্র দূরত্ব অতিক্রম, বস্তুটা এইভাবে চলে গেছে, এই দূরত্ব দেখো এ থেকে বিতে যেতে টি সময় লাগছে, এইটুকু অতিক্রম করতে কি সময়টা কি টি লাগবে না ক্ষুদ্র সময় লাগবে? এই ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করতে কিন্তু সময়টাও ক্ষুদ্র লাগবে, তাহলে ক্ষুদ্র সময় হবে হচ্ছে ডি টি। ভালো করে লেখার সিস্টেমটা একটু দেখো, ডি ডি মানে কি? এই ডি হচ্ছে দূরত্ব, পাশে ডি দিয়ে বোঝাচ্ছে ক্ষুদ্র, টি হচ্ছে সময়, পাশে ডি দিয়ে বোঝাচ্ছে ডিটি হলো ক্ষুদ্র সময়। তাহলে এই ক্ষুদ্র যে দূরত্বের পরিবর্তনটা হয়েছে ডিডি, তাকে যদি আমরা ক্ষুদ্র সময় ডিটি দিয়ে ভাগ করি, তাহলে আমি যেটা পাবো এটাও কিন্তু দ্রুতিই হবে, কিন্তু এই দ্রুতিটার নাম হবে তাৎক্ষণিক দ্রুতি।
কেন এটা তাৎক্ষণিক দ্রুতি? কারণ এটা কিন্তু এই জায়গার দ্রুতি, পুরোটা দ্রুতি না, শুধু এই জায়গাটার দ্রুতি। একটা পয়েন্ট নিয়ে তো আমরা দূরত্ব মাপতে পারবো না, এই জন্য পয়েন্টের আগে পাশে ছোট্ট একটা দূরত্বের একটা অংশ আমরা নিছি এই জায়গাটার দ্রুতিটা বোঝানোর জন্যে। আমরা ধরে নিব যে এইখানকার দ্রুতি আর এখানকার দ্রুতি একই, সেটা হচ্ছে এই জায়গার দ্রুতি, সেটাই হলো তাৎক্ষণিক দ্রুতি। তাহলে তাৎক্ষণিক দ্রুতি সমান হবে এইটা। আরেকভাবে লেখা যায়, ধরো আমরা জানি দ্রুতি সমান এটা। তাৎক্ষণিক দ্রুতি লিখতে চাইলে লিখতে হবে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ডি বাই ডেল্টা টি। ডেল্টা টি টেন্স টু এই চিহ্নটার নাম হচ্ছে ডেল্টা টু টেন্স টু 0, মানে ডেল্টা টি 0-র কাছাকাছি, মানে খুব ক্ষুদ্র, সময়ের ব্যবধানটা খুব ক্ষুদ্র, এই জন্যে দূরত্বটাও কি ক্ষুদ্র। তো এই জিনিসটাকে যে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ডি বাই ডেল্টা টি, এইটাকেই সংক্ষেপে আমরা বলি ডিডি বাই ডিটি। ডিডি বাই ডিটি। এখানে একটু দেখে অড লাগছে, ডিটি ডিডি দুটো ডি হয়ে গেছে মনে হচ্ছে, না, এই ডিটা হচ্ছে দূরত্ব, দূরত্বকেও ডি দিয়ে প্রকাশ করা হয়, তাই এরকম ঝামেলা লাগছে। এই ডিতে হচ্ছে দূরত্ব, আর পাশে যে ডিটা বসছে এটা দিয়ে দূরত্বের ক্ষুদ্র পরিবর্তন বোঝানো হচ্ছে, এটা ক্ষুদ্র দূরত্ব, আর টিটা সময়, আর ডিটি দিয়ে বোঝানো হচ্ছে ক্ষুদ্র সময়। তাইলে আলটিমেটলি আমরা তাৎক্ষণিক দ্রুতি কি পেলাম? তাৎক্ষণিক দ্রুতি মানে হচ্ছে দূরত্বের ক্ষুদ্র পরিবর্তন ভাগ সময়ের ক্ষুদ্র পরিবর্তন। মনে থাকে যেন এটা যে কোনো মুহূর্তের দ্রুতি। তাহলে গাড়ির স্পিডোমিটারে যে দ্রুতিটা নির্দেশ করে সেটা হলো তাৎক্ষণিক দ্রুতি, ওই মুহূর্তের দ্রুতি। আর এটা বের করার জন্যে ক্ষুদ্র সময় আর ক্ষুদ্র সময়ের ক্ষুদ্র সরণ নিতে হয়। এই জন্য সংজ্ঞায় বলছে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, মানে এটাই ডিটি, শূন্যের কাছাকাছি বলছে, শূন্য কিন্তু বলেনি, মাথায় রাখবা, শূন্যের কাছে মানে খুবই ক্ষুদ্র। ওই ডিটি সময়ে যে দূরত্বের পরিবর্তন হবে তার যে হার, অর্থাৎ দূরত্বের যে ক্ষুদ্র পরিবর্তন তাকে সময়ের ক্ষুদ্র পরিবর্তন দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমি পেয়ে যাব তাৎক্ষণিক দ্রুতি। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছো। এখানে আরেকটা কথা বলে রাখি, তাৎক্ষণিক দ্রুতি বলতে আমরা যেটা বুঝলাম ভি সমান, এটা হচ্ছে ডি বাই ডিটি। আচ্ছা, এটা তো ডি বাই ডিটি, তো তাহলে এইভাবে লেখা যায় ডি বাই ডিটি দূরত্ব। এখন যদি ভেক্টর অধ্যায় তোমরা পড়ে থাকো তাহলে সেখানে ভেক্টরের অধ্যায়ে তোমরা একটু ক্যালকুলাস পড়ছো, ডিফারেন্সিয়েশন করছো। এইটার মানে হলো দূরত্বকে সময়ের সাপেক্ষে ব্যবকলন। এইটার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে দূরত্বের ব্যবকলন বা অন্তরীকরণ। তার মানে দূরত্বকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো সময়ের সাপেক্ষে তাহলে তুমি বেগ পাবা, এবং সেই বেগটা হবে তাৎক্ষণিক দ্রুতি পাবা, সেটাকে বলে তাৎক্ষণিক দ্রুতি। তাহলে তাৎক্ষণিক দ্রুতির মানে কি? সময়ের সাপেক্ষে দূরত্বের ডিফারেন্সিয়েশন, সময়ের সাপেক্ষে দূরত্বের ডিফারেন্সিয়েশন। যদি আমি বলি দূরত্ব হচ্ছে টি স্কোয়ার, ধরো দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করছি, তাহলে দূরত্ব ডি সমান হচ্ছে টি স্কোয়ার, তাহলে দ্রুতি কত? তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে, ডিডি বাই ডিটি। ডি এর ডিফারেন্সিয়েশন হলো 2t, তার মানে তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে 2t। এই ধরনের অঙ্ক আমরা আবার পরে করব, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম যে দূরত্বকে যদি তুমি অন্তরীকরণ করো সময়ের সাপেক্ষে তাহলেই তুমি তাৎক্ষণিক দ্রুতি পাবা। ঠিক আছে, এটা নিয়ে অঙ্ক আমরা পরের ক্লাসে করব। আচ্ছা, তাহলে আমাদের দ্রুতি বোঝা হলো। আমরা এখানে পড়লাম দ্রুতি কাকে বলে, তারপর গড় দ্রুতি, তারপর সমদ্রুতি, অসমদ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি। এবার আমরা পড়ব হচ্ছে বেগ অর্থাৎ ভেলোসিটি। তো একটা জিনিস আগে আমি একটু বলে নেই, তাহলে তোমাদের সুবিধা হবে, পড়তেও সময় কম লাগবে। সেটা কি? সেটা হচ্ছে দ্রুতিতে আমরা কি করলাম, দ্রুতিতে আমরা করলাম হচ্ছে দূরত্ব বাই সময়। তাই না? দ্রুতিতে করলাম দূরত্ব বাই সময়, কিন্তু যখন বেগ আসছে তখন এই দূরত্বের জায়গায় তুমি শুধু সরণ বসায় দিবা, সরণ বাই সময় হবে।
তার মানে দ্রুতি তুমি যদি পড়ো তাহলে বেগ পড়ার জন্য তোমার বেশি বেগ পেতে হবে না, এটা সোজা হয়ে যাবে। কেন? দ্রুতি সমান দূরত্ব বাই সময়, বেগ সমান হবে সরণ বাই সময়। আমরা যেমন পড়লাম একটু আগে যে গড় দ্রুতি, গড় দ্রুতি হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, না? একটু আগে তো পড়লাম এটা আমরা। এখন যদি তোমাকে আমি বলি গড় বেগ কি, জাস্ট এটা হবে মোট সরণ। তাহলে দূরত্বের জায়গায় যদি সরণ বসায় দাও তাহলে দ্রুতি হয়ে যাবে বেগ। খুবই ইজি। দূরত্বের জায়গায় ঠান্ডা মাথায় সরণ বসায় দিবা। দেখো এখানে বেগের সংজ্ঞা কি বলছে, বলছে কোনো বস্তুর সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। অর্থাৎ কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ সরণ অতিক্রম করে তাকে বেগ বলে। জাস্ট দূরত্বের জায়গায় একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমরা বলতাম দ্রুতি, একক সময়ে আমরা অতিক্রান্ত সরণকে বলবো বেগ। তাইলে এখানে ধরো একটা বস্তু এ বিন্দু থেকে যে কোনো পথেই হোক, যে পথেই হোক বি বিন্দুতে আসছে। তো ধরো এখানে টাইম 0, এখানে সরণ হচ্ছে, সরণকে আমরা প্রকাশ করব এস দ্বারা, সরণকে প্রকাশ করব এস দ্বারা। তাহলে সময় হচ্ছে এখানে 0, সরণও 0। এ থেকে বস্তুটা ধরো বিতে গেল, এখানে টাইম লাগলো টি, এখানে সরণ হচ্ছে এস। তাহলে বলো তো এখানে সময় লাগছে কত? এখানে সময়ের ব্যবধান ডেল্টা টি কত? ডেল্টা টি হচ্ছে দেখো টি -0। আর সরণের পরিবর্তন ডেল্টা এস কত? এস -0। তাহলে এটা হবে টি, এটা হবে এস। তাহলে আমরা কিন্তু বলতেই পারি ডেল্টা টিও বলতে পারি, টিও শুধু টিও বলতে পারি, ডেল্টা এসও বলতে পারি, শুধু এসও বলতে পারি। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে টি সেকেন্ডে অতিক্রান্ত সরণ ধরো এস, ধরো এ থেকে বি পর্যন্ত সরণ এস, তাহলে একক সময়ে অতিক্রান্ত সরণ কত? এস বাই টি। তাহলে বেগ কত হবে? বেগ ভি হবে এস বাই টি। তাহলে দ্রুতি আর বেগ কি এক জিনিস? না, দ্রুতি আর বেগ এক জিনিস না। এটা অনেক জায়গাতে অনেক শিক্ষক বলে কি যে দ্রুতি হচ্ছে স্কেলার আর বেগ হচ্ছে ভেক্টর, এইটুকুই পার্থক্য, তাছাড়া একই জিনিস না। এই দুটার একক এক, মাত্রা এক, কিন্তু এই দুটার মানও আলাদা। একটা হচ্ছে দূরত্ব ভাগ সময় দ্রুতি, আর একটা হচ্ছে সরণ ভাগ সময়, এটা হচ্ছে বেগ। তাহলে সরণ ভাগ সময়, তাহলে যদি বাংলায় আমরা সূত্রটা লিখি, মনে রাখবা বেগ সমান হবে সরণ বাই সময়। এটার একক নিয়ে কোনো আলোচনা আর করছি না, কারণ এটার একক হচ্ছে ওই মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার বা যা যা ছিল, দ্রুতির একক যা যা ছিল তাই তাই। ঠিক আছে, এটা হলো বেগ। এটা কি রাশি? এটা হলো ভেক্টর রাশি। বেগ কিন্তু ভেক্টর রাশি, বুঝছো? কেন ভেক্টর রাশি? কারণ দেখো বেগ সমান কি? সরণ বাই সময়। তো তোমার সরণ কি রাশি? আগের ক্লাসে আমরা এটা আলোচনা করছিলাম, সরণ কি রাশি? সরণ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি যদি হয় তাহলে ভেক্টর রাশি বাই সময়, তাহলে বেগও হবে ভেক্টর রাশি। এই জন্য রাশি হচ্ছে ভেক্টর, বেগ হচ্ছে ভেক্টর রাশি। আর এই কারণে যেহেতু ভেক্টর রাশি, তাহলে বেগ কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, শূন্য হতে পারে। পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, শূন্য হতে পারে। কোনো বস্তুর সরণ যদি বাড়তে থাকে, সরণ যদি বাড়তে থাকে তাহলে বেগ পজিটিভ। সরণ বাড়তে থাকলে ভি হবে পজিটিভ, সরণ কমতে থাকলে বেগ হবে নেগেটিভ,
আর সরণ শূন্য হলে বেগ হবে শূন্য। মনে থাকবে, সরণ যদি বাড়তে থাকে, তুমি যদি প্রসঙ্গ কাঠামো থেকে দূরে সরতে থাকো, তোমার সরণ যদি বাড়তে থাকে, তাহলে বেগ হবে পজিটিভ। অর্থাৎ সরণ পজিটিভ মানেই বেগ পজিটিভ। সরণ যদি কমতে থাকে তাহলে বেগও কমতে থাকবে, মানে বেগ নেগেটিভ হবে। আর সরণ যদি শূন্য হয় তাহলে বেগ হবে শূন্য। তার মানে দেখো, এই যে ডেল এস, এটাই তো সরণ, তাই না? এস মাইনাস জিরো, এটা তো পজিটিভ, কিন্তু এটা তো জিরো মাইনাস এসও হতে পারতো, তাহলে নেগেটিভ হতো। তাহলে সরণ যদি পজিটিভ হয় তাহলে বেগ পজিটিভ হচ্ছে, সরণ শূন্য হলে বেগ শূন্য হচ্ছে। ধরো তুমি এরকম করলা, দেখো যে বেগ সমান সরণ বাই সময়, তো এই সরণ বাই সময়কে আমরা লিখতে পারি ডেল এস বাই ডেল্টা টি, আবার আমরা লিখতে পারি এস বাই টি। তো এখন ধরো তুমি এইখান থেকে যাত্রা শুরু করে এই দিক দিয়ে ঘুরে তুমি আবার এই বিন্দুতেই আসলা, তারপরে তুমি এ থেকে এতেই আসলা, তাহলে সরণ কত? সরণ কিন্তু শূন্য, তাহলে বেগ কত হবে? অবশ্যই বেগ সমান সরণ বাই সময়, তাহলে এটা যদি শূন্য হয় তাহলে বেগও শূন্য হবে। কিন্তু এখানে দ্রুতি কি শূন্য হবে? দ্রুতি কিন্তু শূন্য হবে না, কারণ দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। এই যে পথ, এই পথের যে দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য তো শূন্য হয় না ভাই। পথের দৈর্ঘ্য বাই সময়, তাহলে এটা শূন্য হচ্ছে না। দ্রুতি কখন শূন্য হবে? যদি বস্তু স্থির থাকে, একদম যদি বস্তু স্থির থাকে তাহলেই কেবল দ্রুতি শূন্য হতে পারে। কথা ক্লিয়ার? স্থির বস্তুরই একমাত্র দ্রুতি শূন্য হতে পারে, এছাড়া দ্রুতি কখনো শূন্য হয় না। বস্তু গতিশীল মানে দ্রুতি আছে, কিন্তু বেগ গতিশীল, কিন্তু যেখান থেকে যাত্রা শুরু করলো আবার সেখানেই আসলো। তাহলে সরণ যদি শূন্য হয় তাহলে বেগও কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তার মানে বেগের পজিটিভ নেগেটিভ আছে, এটা পজিটিভ নেগেটিভে কাটাকাটি হয়, কিন্তু দ্রুতিতে সেটা হয় না। তাহলে আশা করি বেগটা সবাই বুঝতে পারলে। এবার আসো পরে, দেখো কি বলছে, গড় বেগ। কিচ্ছু না, গড় বেগ নিয়ে বেশি কথাই বলবো না। এভারেজ ভেলোসিটি, গড় বেগ হচ্ছে মোট সরণ বাই মোট সময়। মোট সরণ বসাতে হবে, মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ করে দেবা। ধরো তুমি এ থেকে বিতে গেছো, তোমার সরণ 4 মিটার, তোমার সময় লাগছে 2 সেকেন্ড। তারপর তুমি বি থেকে সিতে আসছো, সরণ হচ্ছে 3 মিটার, সময় লাগছে 1 সেকেন্ড। তাহলে এ থেকে বি তে সরণ কত? 4 মিটার। বি থেকে সিতে সরণ কত? 3 মিটার। কিন্তু মোট সরণ কত? মোট সরণ হচ্ছে এটা হচ্ছে মোট সরণ। মোট সরণ এটা হবে 5 মিটার। তাহলে এখানে গড় বেগ যখন তুমি বের করবা, এভাবে একটা ভির উপর একটা চিহ্ন দিবা, দাগ দিবা, এটা এভারেজের জন্য দেয় বার। তাহলে ভি বার সমান হবে মোট সরণ। মোট সরণ কত? মোট সরণ বাই হবে মোট সময়। তোমার সরণ কিন্তু এইদিকে 4 মিটার আর এইদিকে 3 মিটার, আর এইটা হচ্ছে তোমার মোট সরণ। দেখো স্টার্টিং পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের মধ্যে, তাহলে মোট সরণ হচ্ছে 5 আর মোট সময় হচ্ছে 3। তাহলে তোমার গড় বেগ হচ্ছে 5/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড় বেগ। তাহলে গড় দ্রুতি আর গড় বেগের মধ্যে পার্থক্য হচ্ছে গড় দূরত্ব বাই মোট সময় হচ্ছে গড় দ্রুতি, আর সরি আমি ভুল বলছি, মোট দূরত্ব বাই মোট সময় হচ্ছে গড় দ্রুতি, আর মোট সরণ বাই মোট সময় হচ্ছে গড় বেগ। তাহলে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে হবে গড় দ্রুতি, আর মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ করলে হবে গড় বেগ। আশা করি বুঝতে পারছো। এখন ওই একই দ্রুতি যেমন 2 প্রকার ছিল, সমদ্রুতি অসমদ্রুতি, বেগও 2 প্রকার, সমবেগ অসমবেগ।
বুঝে গেছে? আচ্ছা, এবার একটা কথা বলি, দেখো সমবেগটা আগে খেয়াল করো। সমবেগ খেয়াল করার আগে একটা জিনিস আমি বলে নিই, তোমরা ভালো করে শোনো। সেটা হচ্ছে বেগ ভেক্টর রাশি। বেগ হচ্ছে ভেক্টর রাশি। ওকে, এখন বেগের মান ও দিক উভয়ই আসে। এর অবশ্যই দিক আছে, তাই না? ভালো করে বুঝবা। ভেক্টর অধ্যায়ে ভেক্টরের বৈশিষ্ট্য তোমাদের এটা পড়ার কথা। সেটা হচ্ছে যে বেগের মান ও দিক যে কোনো একটি যদি চেঞ্জ হয় তাহলে আমরা বলতে পারি যে বেগ চেঞ্জ হয়েছে। কি বললাম? বেগের আসে মান আর দিক, এই দুটার মধ্যে যদি যে কোনো একটা চেঞ্জ হয় তাহলে আমরা বলবো যে বেগটা চেঞ্জ হয়েছে, বেগের পরিবর্তন হয়েছে। আর বেগের যদি পরিবর্তন হয়, মনে রাখবা, বেগের যদি পরিবর্তন হয় তাহলে সেটা অসমবেগ। আর বেগের পরিবর্তন না হলে সেটা সমবেগ। বেগের যদি চেঞ্জ হয় তাহলে সেটা অসমবেগ হয়ে যাবে। আর বেগের চেঞ্জ মানে কি? বেগের চেঞ্জ মানে হচ্ছে মান ও দিকের যে কোনো একটি যদি চেঞ্জ হয় তাহলেই আমরা বলবো বেগ চেঞ্জ হয়েছে। তার মানে সমবেগ মানে হলো বেগের মান এবং বেগের দিক কনস্ট্যান্ট থাকতে হবে। বেগের মান ও দিক চেঞ্জ হওয়া যাবে না, দুইটাই কনস্ট্যান্ট থাকতে হবে, তাহলেই সমবেগ। অর্থাৎ একটা বস্তু একই বেগে যাবে, একই দিকে যেতে থাকবে, ডানে বামে ডিরেকশনও চেঞ্জ করা যাবে না। ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে আমরা বলবো যে বস্তুর বেগও চেঞ্জ হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছো? তাইলে সমবেগ মানে কি? বেগ চেঞ্জ হওয়া যাবে না। আর বেগ চেঞ্জ হওয়া মানে মান ও দিক উভয় কনস্ট্যান্ট থাকতে হবে, তাহলে সেটা সমবেগ। আর অসমবেগ মানে হচ্ছে বেগের মান ও দিক উভয়ই চেঞ্জ হবে। তাহলে সমবেগের সঙ্গে কি বলছে? বলছে কোনো গতিশীল বস্তু যদি সমান সমান সময়ে সমান সমান সরণ অতিক্রম করে তাহলে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। অর্থাৎ দেখো এই অর্থাৎটা পড়বো, কোনো বস্তুর বেগের মান ও দিক যদি সবসময় একই থাকে, এই লাইনটা সবচেয়ে ভালো, এই লাইনটা পড়বা। কোনো বস্তুর বেগের মান ও দিক যদি সবসময় একই থাকে তাহলে সেটাকে আমরা বলবো সমবেগ। আচ্ছা, তাহলে সমবেগ হতে গেলে বেগের মান ও দিক একই থাকতে হবে, চেঞ্জ হওয়া যাবে না। আর অসমবেগ কি? অসমবেগ মানে হচ্ছে বেগের মান ও দিক চেঞ্জ হবে। তো আমি তোমাকে কয়েকটা চিত্র আঁকবো, তোমরা আমাকে দেখে দেখে বলবা, কমেন্ট করবা যে কোনগুলো সমবেগ। ধরো এ থেকে বি 4 মিটার, সময় লাগছে 1 সেকেন্ড। বি থেকে সি 4 মিটার, সময় লাগছে 1 সেকেন্ড। সি থেকে ডি 4 মিটার, সময় লাগছে 1 সেকেন্ড। ওকে, ধরো এ থেকে বি 4 মিটার, সময় লাগছে 1 সেকেন্ড। বি থেকে সি 4 মিটার, সময় লাগছে 1 সেকেন্ড। সি থেকে ডিও 4 মিটার, সময় লাগলো 1 সেকেন্ড। ধরো এ থেকে বি আমার 4 মিটার, সময় লাগলো 1 সেকেন্ড। বি থেকে সি হচ্ছে 5 মিটার, সময় লাগলো 1 সেকেন্ড। সি থেকে ডি হচ্ছে 3 মিটার,
সময় লাগলো 1 সেকেন্ড। এ থেকে বি 1 সেকেন্ড, বি থেকে সি 5 মিটার 1 সেকেন্ড, সি থেকে ডি হচ্ছে 6 মিটার 1 সেকেন্ড। একটু এটা ভালোভাবে দেখবে, 4টা চিত্র আমি আঁকছি। দেখো এইখানে এ থেকে বি এর মধ্যে, এ থেকে বি এর মধ্যে বেগ কত? দেখো 1 সেকেন্ডে 4 মিটার গেছে, তার মানে এখানে বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ডিরেকশনটা এইদিকে না, এইদিকে। বি থেকে সি এর মধ্যে বেগ কত? দেখো 1 সেকেন্ডে 4 মিটার গেছে, 4 মিটার পার সেকেন্ড। এই যে বেগ, বেগের ডিরেকশনটা একই দিকে। দেখো সি থেকে ডিতেও কিন্তু বেগ 4 মিটার পার সেকেন্ড, ডিরেকশনটাও একই দিকে। তাহলে এখানে দেখো সবসময় বেগের মান কত? প্রতি সেকেন্ডে 4 মিটার করে গেছে, তাহলে এখানে সবসময় বেগের মান কত? 4 মিটার পার সেকেন্ড। আর ডিরেকশনটা দেখো একই দিকে, এই একই দিকে। তাহলে এইটা হচ্ছে তোমার সমবেগ, এটাই একমাত্র সমবেগ, যে মান এবং দিক চেঞ্জ হয়নি, সবসময় বেগের মান 4 এবং ডিরেকশনটা এই যে দিকে। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু দেখো বেগের মান 4 মিটার পার সেকেন্ড, এখানেও বেগের মান 1 সেকেন্ডে 4 মিটার মানে 4 মিটার পার সেকেন্ড, এখানেও বেগের মান হবে 4 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে 4 মিটার গেছে। কিন্তু দেখো এখানে ডিরেকশন এইদিকে, এখানে এসে দিক চেঞ্জ হয়েছে না, দেখো এদিকে ডিরেকশন চেঞ্জ করছে, তাই এটা কিন্তু অসমবেগ। মান ঠিক থাকলে কি হয়েছে? এটা দিক চেঞ্জ হয়েছে, এই জন্য এটা অসমবেগ। আবার এখানে দেখো এ বিতে বেগের দিক এইদিকে, বিসিতে বেগের দিকও একই দিকে, সি থেকে এখানে কিন্তু দেখো বেগের দিকটা চেঞ্জ হয়নি, দেখো বেগের দিক একই দিকে, বস্তু সবসময় একই দিকে গেছে। কিন্তু এ থেকে বি এর মধ্যে বেগের মান কত? 4 মিটার পার সেকেন্ড। বি থেকে সি এর মধ্যে বেগের মান কত? 5 মিটার পার সেকেন্ড। সি থেকে ডিতে বেগের মান কত? 3 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে বস্তুর বেগের ডিরেকশন চেঞ্জ না হলেও বেগের মান চেঞ্জ হয়েছে, ওই জন্য এটাও কি? এটাও অসমবেগ। আর এখানে দেখতেই পাচ্ছ প্রথম সেকেন্ডে 4 মিটার গেছে মানে বেগের মান 4 মিটার পার সেকেন্ড, পরের অংশে বেগের মান 5 মিটার পার সেকেন্ড, পরের অংশে বেগের মান 6 মিটার পার সেকেন্ড। এই বেগের মান কি করে বের করছি? এদের সরণ বাই সময়, 6/1 6 মিটার পার সেকেন্ড, প্রত্যেকটা এভাবে বের করছি। তাহলে বেগের মানও চেঞ্জ হয়েছে, দিকও চেঞ্জ হয়েছে, এটাও তো অসমবেগই হবে। তাহলে অসমবেগ মানে হচ্ছে বেগের মান অথবা দিক। এখানে মান চেঞ্জ হয়নি, দিক চেঞ্জ হয়েছে। এখানে দিক চেঞ্জ হয়নি, মান চেঞ্জ হয়েছে। এখানে মানও চেঞ্জ হয়েছে, দিকও চেঞ্জ হয়েছে, এই জন্য এটা অসমবেগ। এটাও অসমবেগ, এটাও অসমবেগ। শুধু দেখো একটাতে মানও চেঞ্জ হয়নি, আবার দিকও চেঞ্জ হয়নি, এই জন্য এটা সমবেগ। তো বাস্তবে প্রাত্যহিক জীবনে একটা বস্তু কখনো সমবেগে চলে না। কেন চলে না? একটা গাড়ি যখন চলে তখন তার স্পিড, সে বেগের মান কখনো বাড়ায় কমায়, রাস্তা আঁকা বাঁকা হয়, সে কখনো ডানে ঘুরে কখনো বামে ঘুরে, এটাই। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ধরো একটা পাহাড়ি রাস্তা, পাহাড়ি আঁকা বাঁকা বান্দরবনের ধরো রাস্তা, এইভাবে পাহাড়ে একটা গাড়ি এইভাবে এইভাবে উঠে গেছে। এই রাস্তায় একটা গাড়ি যদি উঠতে থাকে, তাহলে বলো তো, প্রথম কথা বলো, এই রাস্তায় সমবেগে যাওয়া কি সম্ভব? সমবেগে যাওয়া সম্ভব? উত্তর হলো না, কখনোই সম্ভব না। কারণ এই রাস্তায় গাড়ি চালাতে গেলে গাড়ির দিক পরিবর্তন করতে হবে, এটা কোনোদিন সমবেগ হবে না। কিন্তু সমদ্রুতি সম্ভব, সমদ্রুতি সম্ভব। গাড়ির ধরো বেগের মান যেটা, দ্রুতির যেটা, সেটা আমি সবসময় একই রাখলাম, আমি সবসময় একই দ্রুতিতে গাড়ি চালাইতেই পারি। ধরো গাড়ির দ্রুতি 10 মিটার পার সেকেন্ড, সবসময় একই রাখতেই পারি, যা হয়ে যায় হয়ে যাক, ধাক্কা টাক্কা লাগলে লাগুক, অ্যাক্সিডেন্ট হলে হোক, আমি সবসময় 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে চালাবো, এটা আমি চালাইতে পারি। কিন্তু এই রাস্তায় চলতে গেলে আমার দিক তো পরিবর্তন করাই লাগবে এই রাস্তাতে চলতে গেলে। তাহলে সমবেগে যাওয়া কিন্তু সম্ভব না, সমদ্রুতিতে যাওয়া সম্ভব। আবার ধরো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, দেখো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন কি হয়? ধরো একটা বস্তু এখানে আসে, ঘুরছে, যখন এখানে ছিল এর ডিরেকশন তো এইদিকে স্পর্শক বরাবর, যখন এখানে ছিল তখন ডিরেকশনটা স্পর্শক বরাবর,
যখন এখানে ছিল ডিরেকশনটা স্পর্শক বরাবর, এখানে ছিল ডিরেকশনটা স্পর্শক বরাবর। তার মানে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন কিন্তু তার ডিরেকশন সবসময় চেঞ্জ হয়। তাহলে মনে রাখবা বৃত্তাকার পথে কিন্তু সমবেগে ঘোরা সম্ভব না, সম্ভব না। সমবেগে বস্তু বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। কেন পারবে না? কারণ ঘোরার সময় প্রতি মুহূর্তে তার ডিরেকশনটা চেঞ্জ হতে থাকবে, প্রতি মুহূর্তে ডিরেকশনটা চেঞ্জ হতে থাকবে, এই জন্য সমবেগে ঘুরতে পারবে না। ডিরেকশন চেঞ্জ হলে সেটা অসমবেগ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু অসমবেগ। বৃত্তাকার পথে ঘোরা মানেই বুঝবা এটা অসমবেগ। তবে হ্যাঁ, সমদ্রুতিতে ঘোরা সম্ভব, সমদ্রুতিতে ঘোরা কিন্তু সম্ভব। সেটা কেমন দেখো, একটা বস্তু ধরো আমি বললাম যে 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘুরছে, একটা বস্তু একটা বৃত্তাকার পথে ঘুরছে, এর দ্রুতির মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটা দ্রুতি সব সময়, তার মানে প্রতি সেকেন্ডেও 10 মিটার করে বৃত্তাকার পথে দূরত্ব অতিক্রম করছে, তার মানে ওর দ্রুতি হচ্ছে 10, সব সময় দ্রুতি 10। এখানেও দ্রুতি 10, এখানেও দ্রুতি 10। তাহলে বস্তুর দ্রুতির মান সবসময় একই থাকতেই পারে, মান চেঞ্জ হচ্ছে না, ইউনিফর্মলি ঘুরছে, এটা সমদ্রুতিতে ঘুরছে, ঘুরতেই পারে। কিন্তু কারণ এর তো দিক নাই, দ্রুতির তো দিক নাই, শুধু মান আছে, এই মানটা সবসময় একই থাকছে, এজন্য সমদ্রুতিতে ঘুরতেই পারে, কিন্তু সমবেগে ঘুরতে পারবে না, কারণ ডিরেকশন চেঞ্জ হলে সেটা অসমবেগ হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছো। এখন এই আবার একই জিনিস তাৎক্ষণিক দ্রুতির মতন তাৎক্ষণিক বেগ, এটা নিয়ে আর বেশি কথা বলবো না। জাস্ট সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, তার মানে আমরা বেগ সমান কি লিখি, বেগ সমান আমরা লিখি ডেল এস বাই ডেল্টা টি, বেগ সমান ডেল্টা এস বাই ডেল্টা টি। কিন্তু এটা যদি তাৎক্ষণিক হয়, তাৎক্ষণিক বেগ মানে হলো লিমিট ডেল্টা টি টেন্স টু 0। তার মানে টাইমের ব্যবধানটা শূন্যের কাছাকাছি হতে হবে, খুব ক্ষুদ্র হতে হবে। ডেল্টা টি টেন্স টু 0 মানে হচ্ছে ডেল্টা টি মানে সময়ের যে ব্যবধান সেটা শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য না, এটা। তো এত বড় কিছু না লিখে তোমরা লিখবা ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি। তাহলে ভি সমান ডিএস বাই ডিটি। এখান থেকে তার মানে আমরা এটা লিখতে পারি যে বেগ সমান ডি বাই ডিটি সরণ। সরণকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো বেগ পাবা। সময়ের সাপেক্ষে সরণের ডিফারেন্সিয়েশনটাই হলো বেগ, বুঝছো? সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাবা, আর এইটাই হলো তোমার তাৎক্ষণিক বেগ, ভি সমান ডিএস বাই ডিটি। তাহলে সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে যে বেগ পাবা সেটাই হয়ে যাবে তাৎক্ষণিক বেগ। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু সমদ্রুতিতে ঘুরতে পারলেও সমবেগে ঘুরতে পারে না, এটা আমরা আগেই ব্যাখ্যা করে ফেলছি এখানে, যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু সমদ্রুতিতে ঘুরতে পারে, ওর দ্রুতির মান সবসময় এক থাকতেই পারে, কোনো সমস্যা নাই, দিক তো নাই এখানে, শুধু মান, কিন্তু সমবেগে ঘুরতে পারে না, কারণ বেগের মানও থাকে দিকও থাকে। এখানে একই বেগে একই মানে ঘুরলেও একই দিকে তো ঘুরতে পারবে না, ঘুরতে গেলে দিক চেঞ্জ হবেই, এজন্য অসমবেগ হবে, এটা তো বললাম। তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু সমদ্রুতিতে ঘুরতে পারলেও সমবেগে ঘুরতে পারে না, এটা তোমরা বুঝতে পারছো। এর পরের অংশে আমরা দ্রুতি এবং বেগ রিলেটেড গাণিতিক সমস্যাগুলো সলভ করব। আচ্ছা, এইবার আমরা দ্রুতি আর বেগ রিলেটেড কিছু গাণিতিক সমস্যা সলভ করব। সবাই দেখো, প্রথম অঙ্কে যেটা বলছে, একটি কণা 35 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে গতিশীল। দেখো, ধরো এটা একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে 35 সেন্টিমিটার। প্রথমে আমরা 1 নম্বরটা করে আসো। বলছে কণাটি যদি বৃত্তপথের 1/4 অতিক্রম করতে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে গড় দ্রুতি আর গড় বেগ নির্ণয় করতে বলছে। দুই ক্ষেত্রে গড় দ্রুতি গড় বেগ বলছে। প্রথমটা হচ্ছে বৃত্তপথের 1/4 অতিক্রম করতে 2 সেকেন্ড সময় নিছে,
তার মানে আমি যদি এই বৃত্তটাকে আমি 4টা ভাগে ভাগ করি, এ বি সি ডি, তো 1/4 মানে হচ্ছে এই অংশটা, 4 ভাগের 1 ভাগ এই অংশটা। তাইলে এখানে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে, দেখো এই অংশটা হচ্ছে, দেখো এই যে পুরো যে পরিধিটা আছে না, পরিধির 4টা ভাগের 1টা ভাগ, তাহলে পাই আর ভাগ 2, আর এর মান 35, তাহলে 35 ভাগ 2, 35 পাই বাই 2, 17.5 পাই সেন্টিমিটার। তাইলে গড় দ্রুতি কত হবে? গড় দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব মোট সময় বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব হচ্ছে আমার 7.5 পাই ভাগ 2, যা হবে এত সেন্টিমিটার পার সেকেন্ড, একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড। আর এখানে সরণ কত? সরণ হচ্ছে, দেখো এ আর বি বিন্দুর মধ্যে এ হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, বি হচ্ছে ফাইনাল পয়েন্ট, সরণ হচ্ছে এইটা। তাহলে এই ব্যাসার্ধটা যদি হয় 35, এই ব্যাসার্ধটাও হবে 35, তাহলে সরণ হচ্ছে এ বি। এ বি হচ্ছে অতিভুজ, দেখো এ থেকে বি এর স্ট্রেট লাইনটা হচ্ছে অতিভুজ, তাহলে এ বি সমান হবে 35 স্কোয়ার প্লাস 35 স্কোয়ার, পিথাগোরাস দিয়ে আমরা করব। তো দেখো 35 স্কোয়ার প্লাস 35 স্কোয়ার, তাহলে 49.49 সেন্টিমিটার। তাহলে গড় বেগ কত হবে? গড় বেগ ভি বার হবে মোট সরণ বাই মোট সময়। তাহলে মোট সরণ হচ্ছে 49.49 সেন্টিমিটার বাই 2, যা হবে এত সেন্টিমিটার পার সেকেন্ড হবে। তাহলে এটা 1 নাম্বার। এবার 2 নম্বরে কি বলছে? বলছে সমগ্র বৃত্তাকার পথটি, দেখো বলছে যে সমগ্র বৃত্তাকার পথটি অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেয়। তার মানে এ থেকে সমগ্র বৃত্তাকার পথ ঘুরে আবার এতে আসতে 10 সেকেন্ড সময় নেয়। প্রতি ক্ষেত্রে কণাটির গড় দ্রুতি ও গড় বেগ নির্ণয় করো। সমগ্র পথ, এখানে একটু করি, বেশি জায়গা লাগবে না এটা করতে। ধরো তুমি এ থেকে ঘুরে এতেই আসবা, তাই না? তাহলে গড় দ্রুতি কি হবে? গড় দ্রুতি ভি সমান হবে মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে 2 পাই আর ভাগ মোট সময় হচ্ছে টি। তো 2 পাই ইন্টু 35 সেন্টিমিটার, মোট সময় হচ্ছে 10, এটা হচ্ছে গড় দ্রুতি। আর যদি বলি গড় বেগ, তাহলে মোট সরণ এ থেকে তুমি ঘুরে যদি এতেই আসো, মোট সরণ তো 0 বাই 10, এটা হবে 0 মিটার পার সেকেন্ড। তাহলে গড় বেগ হবে এখানে 0, কারণ তুমি বৃত্তাকার পথে যদি একটা পুরো পথ ঘুরে আসো, তোমার সরণ 0, তাহলে সরণ 0 হলে তোমার গড় বেগও হয়ে যাবে 0। তো দেখো পরের অঙ্কে চলো কি বলছে এখানে। বলছে একটি গাড়ি দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের প্রথম অর্ধেক 40 কিলোমিটার পার আওয়ার এবং বাকি অর্ধেক 60 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গেল। গাড়িটির গড় দ্রুতি কত? আচ্ছা, ভালো কথা। ধরো এ একটা স্থান, ধরো বি একটা স্থান, ঠিক আছে? তো এ থেকে বি এর মধ্যেকার যে ব্যবধান সেটা হচ্ছে ডি। এ থেকে বি এর ব্যবধানটা হচ্ছে, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ডি। এ থেকে বি এর ব্যবধান হচ্ছে ডি।
ধরো এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে বলছে প্রথম অর্ধেক, এই যে প্রথম অর্ধেকে দ্রুতি হচ্ছে v1 40 কিলোমিটার/আওয়ার, পরের অর্ধেকে দ্রুতি ছিল 60 কিলোমিটার/আওয়ার। তাহলে প্রথম অর্ধেক 40 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে গেল, পরের অর্ধেক গেল 60 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে। বলছে গড় দ্রুতি কত। এখানে আমাদের বেসিক ফলো করতে হবে, বুঝছো? বেসিকটা হচ্ছে প্রথম অর্ধেক, তাহলে এই দূরত্বটা কত, ধরো এটা ও বিন্দু, এই দূরত্বটা কত, d/2, এই দূরত্ব কত, d/2। ওকে, তাহলে বলো তো প্রথম অর্ধেক যেতে সময় লাগবে কত? প্রথম অর্ধেক যেতে যদি সময় লাগে t1, তাহলে t1 সমান হবে দূরত্ব বাই দ্রুতি। এই সূত্রটা আমি কোত্থেকে লিখলাম যে সময় হচ্ছে দূরত্ব বাই দ্রুতি? আমরা আজকে একটা সূত্র পড়ছি না ভাই, যে দ্রুতি সমান, দ্রুতির সূত্র কি পড়ছি, দূরত্ব বাই সময়। তাহলে সময় সমান কি হবে, এখানে সময় ইকুয়াল কি হবে, দূরত্ব বাই দ্রুতি। তাহলে সময় হচ্ছে দূরত্ব বাই দ্রুতি। দূরত্ব কত, d/2, আর দ্রুতি কত, v1। পরে মান বসাই। এর বাকি অর্ধেক বলো তো, দ্বিতীয় অর্ধেক যেতে সময় লাগবে কত? ধরো দ্বিতীয় অর্ধেক যেতে সময় লাগবে t2, তাহলে এটাও হবে t2, বাকি অর্ধেক দূরত্ব বাই সময়, দূরত্ব বাই দ্রুতি। তাহলে বাকি অর্ধেকের দূরত্ব d/2, আর দ্রুতি হচ্ছে কত, v2, তাই না? এইবার আসো গড় দ্রুতি। গড় দ্রুতি মানে কি? মোট দূরত্ব বাই, এটা বেসিক সূত্র, এটা দিয়েই করতে হবে। তাহলে বলো তো মোট দূরত্ব কত? আমরা জানি মোট দূরত্ব তো d, আর মোট সময় কত, t1 প্লাস t2। এটাই আমার বেসিক সূত্র। কিন্তু প্রথম অর্ধেক যেতে সময় লাগলো t1, পরের অর্ধেক যেতে সময় লাগছে t2, তাহলে মোট সময় t1 প্লাস t2। এবার d সমান কত বলো, d সমান তো d, কিন্তু t1 সমান কত, এই এখান থেকে বলো, এখান থেকে বলো t1 সমান কত হবে, d/2 বাই v1 প্লাস t2 মানে হচ্ছে d/2 বাই v2। দেখো এখানে কি হবে, এটা d/2v1 প্লাস d/2v2। ক্যালকুলেশনটা একটু করি এখান থেকে। দেখো তাহলে কি হবে, এটা যদি d কমন নাও তাহলে উপরে d, নিচে d, 1/2v1 প্লাস 1/2v2। তাহলে d কেটে দাও, d এর মান দেওয়াও নাই, d আমার দরকারও নাই। d এর মান যদি কেটে দাও তাহলে এটা কি দাঁড়াবে, 1/2v1 প্লাস 1/2v2। এইখানে যদি v1 আর v2 এর মান কত, 40 এবং 60 বসায় দাও। আমি এই ক্যালকুলেশনটা একটু এখানে করি। দেখো গড় দ্রুতি v সমান 1/2 ইন্টু 40 প্লাস 1/2 ইন্টু 60। এটা হিসাব করে যা হবে এটাই হবে গড় দ্রুতি। আশা করি বুঝতে পারছো, হিসাবটা একটু করে নিবা। বলছে যে একটি গতিশীল কণা, ভালো করে দেখো অঙ্কগুলো, একটি গতিশীল কণা তার গতিপথের মোট সময়ের 1/3 v1 বেগে এবং বাকি সময় v2 বেগে চলে, গড় বেগ কত? ধরো একটা বস্তুর A থেকে B তে যেতে মোট সময় হচ্ছে t। A থেকে B তে যেতে মোট সময় হলো t। তো বলছে যে গতিপথের মোট সময়ের 1/3 গেছে v1 বেগে। তো ধরো প্রথম ক্ষেত্রে সরণ
S1 সমান v1 t1। তো বেগ v1 আর t হচ্ছে মোট সময়ের 1/3 মানে t/3। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে সরণ, S1 সমান v1 t1 বা v1 t/3। আর দ্বিতীয় ক্ষেত্রে সরণ কত হবে? v2 t2। দ্বিতীয় ক্ষেত্রে সময়টা কত? বেগ তো v2 আর সময় হচ্ছে বাকি সময়টা, তাহলে মোট সময় থেকে যদি আমি 1/3 সময় বাদ দেই তাহলে বাকি থাকে 2/3, 2t/3। তাহলে t2 হচ্ছে 2t/3। তাহলে প্রথম ক্ষেত্রে সরণ হয়েছে v1, প্রথম এক সময়ের 1/3 সময় তাহলে t/3, v1 t1 t/3। আর দ্বিতীয় ক্ষেত্রে সরণ হয়েছে s2 হচ্ছে বাকি সময় গেছে, দ্রুতি v2 আর সময় হচ্ছে 2t/3। তাইলে আমাদের বলছে গড় বেগ কত? মোট সরণ বাই মোট সময়। মোট সরণ হলো s1 প্লাস s2 আর মোট সময় হলো t। মোট সময় হলো t। তাহলে s1 কত বলো? s1 হচ্ছে v1 t/3, s2 হচ্ছে v2 2t/3 বাই t। কি কমন আসে বলো? এখান থেকে কমন আসে t/3, তাহলে v1 প্লাস 2v2 বাই t। তাহলে গড় বেগ সমান কি হচ্ছে বলো? t আর t কেটে যেয়ে এটা হবে v1 প্লাস 2v2 বাই 3। এটাই হবে অ্যান্সার, যেহেতু v1 আর v2 মান দেওয়া নাই। অঙ্কটা আমি আরেকবার 1 মিনিটে একটু প্রথম থেকে বলে দিই। বলছে যে গতিপথে যাচ্ছে একটা বস্তু, তো মোট সময় তো t, এই t এর 1/3 সময় গেছে v1 বেগে। তাহলে এই সময়ে কিছু দূরত্ব অতিক্রম করছে বা সরণ অতিক্রম করছে, সেটা হচ্ছে s1। তাহলে s1 ইকুয়াল v1 বেগে গেছে t1 সময়। t1টা হচ্ছে মোট সময়ের 1/3 t/3। আর পরের অংশটা ধরো, পরের অংশে বাকি সময় যেটা থাকলো, অর্থাৎ মোট সময় থেকে যদি আমি সময়ের 1/3 বাদ দেই তাহলে আমার সময় হবে 2t/3। এই 2t/3 সেকেন্ড সময় বস্তুটা v2 বেগে গেছে। তাহলে দূরত্ব কত হবে? s2 সমান v2 t2। v2 t এর জায়গায় হবে 2t/3। তাহলে আমার গড় বেগ কিন্তু মোট সরণ, তাহলে মোট সরণ হচ্ছে s1 আর s2 যোগফল, আর মোট সময় তো t। এবার s1 s2 বসাই দিয়ে ক্যালকুলেশন করে এটা পেলাম। তো এটাই হচ্ছে আমার গড় বেগ। ঠিক আছে, তো পরের অঙ্ক দেখো। পরের অঙ্কটা কি বলছে দেখো, সোজা আছে এটা। বলছে যে এক ব্যক্তি পূর্ব দিকে 4 সেকেন্ডে 12 মিটার গেছে, তারপর ডানে ঘুরে 2 সেকেন্ডে 5 মিটার গেছে। ভালো কথা দেখো, এক ব্যক্তি পূর্ব দিকে গেল 12 মিটার 4 সেকেন্ড সময়ে। পূর্ব দিকে 12 মিটার গেল 4 সেকেন্ড সময় 12 মিটার গেল, তারপর ডান দিকে ঘুরে 5 মিটার আসলো 2 সেকেন্ড সময়। তাহলে আগে দুটো জিনিস বের করো, যেটা আগের ক্লাসেও আমরা করছি। এখানে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 12 যোগ 5 কত? 17 মিটার। আর সরণ কত? সরণ কিন্তু এটা যদি পিথাগোরাস দিয়ে হিসাব করো এটা হবে 13 মিটার। তাহলে সরণ কিন্তু ভাই 13 মিটার। তাহলে তোমাকে বলছে দ্রুতি নির্ণয় করো। তাহলে দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্ব 17 মিটার, সময় হচ্ছে 4 আর 2 6 সেকেন্ড। এটাই হবে মিটার দ্রুতি। আর বেগ বের করতে বলছে, বেগ হবে সরণ বাই সময়। সরণ হবে 13 মিটার, সময় হবে 6 সেকেন্ড। এটা হচ্ছে বেগের মান। তাই মনে রাখবা যে দ্রুতি আর বেগ কিন্তু এক না, দ্রুতি আর বেগের মানও আলাদা। শুধু এককটা এক, মাত্রাটা এক, একটা স্কেলার একটা ভেক্টর, এবং মান আলাদা, সূত্রও আলাদা, দেখতে একই রকম তাই। আচ্ছা, এবার কি বলছে দেখো, একটা বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে অর্ধপাক সম্পন্ন করতে 1 সেকেন্ড সময় লাগলে
গড় দ্রুতি গড় বেগ কত? ধরো বৃত্তাকার পথ, এ বিন্দু বি বিন্দু, এ থেকে এই দিক দিয়ে ঘুরে বিতে আসছে, ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। এই দিক দিয়ে ঘুরে এ থেকে বিতে আসছে, তাহলে দুইটা জিনিস বের করবা। তোমাকে বলছে গড় দ্রুতি গড় বেগ কত, প্রথমে দূরত্ব বের করো। দূরত্ব এই যে এই কার্ভটার দৈর্ঘ্য পরিধির অর্ধেক, দূরত্ব হবে 2 পাই আর বাই 2, 2 পাই আর এর মানও তো 2 মিটার বাই 2, এটা হবে 2 পাই মিটার। দূরত্ব হচ্ছে 2 পাই মিটার। আর সরণ কত? সরণ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট বা ফাইনাল পয়েন্ট, এটা হলো সরণ। তাহলে এইটুকুও 2 মিটার, এইটুকুও 2 মিটার, তাহলে সরণ হচ্ছে 4 মিটার। দূরত্ব আর সরণ যদি তুমি পেয়ে যাও, তাহলে দ্রুতি কি? দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। দ্রুতি মানেই দূরত্ব বাই সময়, তাহলে এটা 2 পাই ভাগ টাইম হচ্ছে 1 সেকেন্ড, এটা 2 পাই মিটার পার সেকেন্ড হবে। আর সরণ হচ্ছে বেগ হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণ হলো 4 মিটার, টাইম হচ্ছে 1 সেকেন্ড, তাহলে বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তোমাকে দ্রুতি আর বেগ বের করতে বলছে, দ্রুতি গড় বেগ। তাহলে তুমি মোট দূরত্ব মোট সরণ বের করবা, সময় দ্বারা ভাগ করলেই তুমি গড় দ্রুতি গড় বেগ পাবা। আচ্ছা, এটা কি বলছে দেখো, একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটার যায়। ধরো এ থেকে বি গেল, এটা হচ্ছে 20 মিটার আর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তারপর 8 মিটার পার সেকেন্ড বেগে 25 মিটার গেল, এখান থেকে আরো 25 মিটার গেল 8 মিটার পার সেকেন্ড বেগে। ধরো V2 হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আর পরের 30 মিটার, ধরো সি থেকে ডি হচ্ছে 30 মিটার গেল, বেগ হচ্ছে V3 12 মিটার পার সেকেন্ড। তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটার, 8 মিটার পার সেকেন্ড বেগে 25 মিটার আর 12 মিটার পার সেকেন্ড বেগে 30 মিটার গেল। ওকে, বলছে গড় দ্রুতি নির্ণয় করো। প্রশ্নের একটা লজিক্যাল ভুল আছে, সেটা হচ্ছে আমি এখানে বেগ বলছি কিন্তু বের করতে বলছি গড় দ্রুতি, তার মানে ওই বেগটাকে আমার দ্রুতি ধরতে হবে। আচ্ছা, তাহলে গড় দ্রুতির সূত্র কি? গড় দ্রুতির সূত্র হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তো ধরো এই দূরত্বটা S1, এই দূরত্বটা S2, এই দূরত্বটা S3, তাহলে মোট দূরত্ব হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3। ধরো এ থেকে বিতে যেতে এখানে সময় লাগছে T1, বি থেকে সিতে যেতে সময় লাগছে T2, সি থেকে ডিতে যেতে সময় লাগছে T3, তাহলে মোট সময় কত হবে? T1 প্লাস T2 প্লাস T3, তাই তো? প্রথম অংশে দেখো, প্রথম অংশে দূরত্ব কত? প্রথম অংশে কিন্তু আমরা লিখতে পারি এই যে এখানে V1 সমান মানে দ্রুতি সমান S1 বাই T1, তাই না? প্রথম অংশে V1 সমান আমরা লিখতে পারি না দ্রুতি সমান দূরত্ব বাই সময়, দ্রুতি সমান দূরত্ব বাই সময়, তাহলে এখান থেকে T1 সমান কত হয়? S1 বাই V1 হয়। অনুরূপভাবে যদি আমি পরের T2 সময় বলি, তাহলে T2 সময় আমার হবে S2 বাই V2, আর পরের T3 সময় হবে, দেখো এই যে T3 সময় হবে S3 বাই V3, তো সেটাই এখানে বসায় দাও। S1 প্লাস S2 প্লাস S3 বাই T1 সমান হচ্ছে S1 বাই V1, T2 সমান হচ্ছে S2 বাই V2
T3 মানে হচ্ছে S3/V3। এইখানে তুমি সব মানগুলো বসাই দিলেই হয়ে যাবে। দেখো S1 S2 S3 যোগ করো, এই যে 20 মিটার যোগ 25 মিটার যোগ 30 মিটার, আর এখানে 20/10, 25/8, 30/12, এটা হিসাব করে যা পাবা এটা হবে তোমার গড় দ্রুতি। মানগুলো বসাই দিবা। আশা করি এটা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো পরের অঙ্কটা। পরের অঙ্কে কি বলছে? বলছে একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে 10 সেকেন্ড গেল, 8 মিটার পার সেকেন্ড বেগে 5 সেকেন্ড গেল, আর 12 মিটার পার সেকেন্ড বেগে 8 সেকেন্ড গেল। তাহলে বস্তুটার গড় দ্রুতি কত? তো ধরো এ থেকে বিতে বস্তু গেছে, টাইম লাগছে 10 সেকেন্ড, এখানে দ্রুতি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওই বেগকে দ্রুতি হিসাবে ধরে নাও, বস্তু সোজা গেলে দ্রুতি আর বেগ একই হয়। তাহলে বি থেকে সিতে সময় লাগছে ধরো T2 5 সেকেন্ড, আর দ্রুতি হচ্ছে V2 8 মিটার পার সেকেন্ড। আর পরের অংশ ধরো সি থেকে ডিতে গেছে, এখানে সময় লাগছে 8 সেকেন্ড, আর ধরো এখানে দ্রুতি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে 10 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে 10 সেকেন্ড গেছে, 8 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে 5 সেকেন্ড গেল, 12 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে আরও 8 সেকেন্ড গেল। তাহলে এখানে গড় দ্রুতি কত? তো গড় দ্রুতি মানে হচ্ছে মোট সরণ বাই মোট সময়। তো ধরো এ থেকে বি এর সরণ কত? S1, বি থেকে সিতে সরণ কত? S2, সি থেকে ডিতে সরণ কত? S3। তাহলে গড় দ্রুতি হচ্ছে মোট সরণ বাই মোট সময়। আমরা একটা সূত্র জানি যে দ্রুতি V সমান S/T। তাহলে S সমান কি হবে? VT। S সমান হবে VT। দেখো S কিন্তু আমরা সরণ প্রকাশ করছিলাম। একটা বস্তু যখন সোজা যায় তখন দূরত্ব আর সরণ একই হয়ে যায়। যখন সোজা যায় তখন দূরত্ব আর সরণ এক, দ্রুতি আর বেগও তখন এক। ওই জন্য আমরা DS একটা ব্যবহার করলেই হলো। তাহলে S সমান যদি VT হয় তাহলে বলো S1 সমান কি হবে? V1 T1। S2 সমান হবে V2 T2। S3 সমান হবে V3 T3 বাই T1 প্লাস T2 প্লাস T3। এখানে জাস্ট মানগুলো বসালেই হয়ে যাবে। দেখো V1 এর মান 10, 10 ইন্টু 10, V2 এর মান 8, 8 ইন্টু 5, V3 এর মান 12, 12 ইন্টু 8 ভাগ T1 হচ্ছে 10 সেকেন্ড প্লাস 5 সেকেন্ড প্লাস 8 সেকেন্ড। এটা হিসাব করে যা হবে ক্যালকুলেটর করে দিবা, এটা হয়ে যাবে গড় দ্রুতির মান। এটা কিন্তু গড় বেগও বলা যায়। কেন? কারণ বস্তু ডিরেকশন চেঞ্জ না করে সোজা যাচ্ছে, এই জন্য দ্রুতিও যা বেগও তাই। এই গড় দ্রুতি না বলে গড় বেগ বললেও এটা সমস্যা নেই। আচ্ছা, এই দেখো এটা লাস্ট অঙ্ক আমাদের। এখানে বলছে একটা বস্তু 10 সেকেন্ডে 100 মিটার যায়, 10 সেকেন্ডে 100 মিটার যায়। ধরো এ থেকে বস্তুটা বিতে গেল, এই সরণ হচ্ছে 100 মিটার, টাইম হচ্ছে 10 সেকেন্ড। 8 সেকেন্ডে 50 মিটার গেল, তাহলে পরের 8 সেকেন্ডের সরণ হচ্ছে 50 মিটার, টাইম হচ্ছে 8 সেকেন্ড। আর তারপরে 12 সেকেন্ডে 80 মিটার গেল। ধরো সি থেকে ডি গেল, এটা হচ্ছে সরণ হলো 80 মিটার, টাইম হলো 12 সেকেন্ড। দেখো অঙ্কে যা বলছে তাই লিখছি। 10 সেকেন্ডে 100 মিটার গেল, 10 সেকেন্ডে 100 মিটার, 8 সেকেন্ডে 50 মিটার গেল, 8 সেকেন্ডে 50 মিটার, 12 সেকেন্ডে 80 মিটার গেল, 12 সেকেন্ডে 80 মিটার। গড় দ্রুতি কত? গড় দ্রুতি হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। এই অঙ্কে কোনো ঝামেলাই নেই, দেখো সব দেওয়া আছে। S1 100 মিটার, S2 হচ্ছে কত? 50 মিটার, আর S3 হচ্ছে কত? 80 মিটার। মোট সময়টা T1 T2 T3 বসায় দাও। T1 কত? 10, T2 কত? 8, T3 কত? 12। এটা হিসাব করো যা হবে। এই হচ্ছে দ্রুতি আর
গড় দ্রুতি গড় বেগের অঙ্কগুলো, ঠিক আছে। বিভিন্নভাবে আরও অঙ্ক তোমরা একটা বোর্ডের বই বা যে কোনো একটা বই কিন্তু সলভ করবা পুরোটা। আর এখন একটা অঙ্ক 9 নাম্বার একটা অঙ্ক আসবে, এইটা তোমরা স্ক্রিনটা পজ করবা, করে তুলে নিবা, নিয়ে অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করবা, ঠিক আছে। ট্রাই যখন করবা যদি পেরে যাও তাহলে দেখবা যে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, এই জন্য এই অঙ্কটা আমি রেখে দিয়েছি তোমাদের বাসার জন্য। তোমরা অঙ্কটা স্ক্রিন পজ করো, করে অঙ্কটা তুলে নিয়ে নিজে চেষ্টা করো। তারপর কত উত্তর আসে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, না পারলেও অবশ্যই আমাকে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।